অনুরোধ থাকবে আজকের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা ইউরোপে আসছেন অথবা যারা ইউরোপে আসবেন। ঠিক আছে? একদম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হতে পারে আপনার এই ১-২ মিনিটের কথাগুলা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? আপনার বলবসার কারণ হতে পারে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। এটা হইলো ইতালিতে এসে আমরা বিভিন্ন হয়রানি, বিভিন্ন হতাশার মধ্যে ভুগতে থাকি। কারণ আমরা দেখা গেছে দেশের থেকে আসার সময় অনেকে অনেকভাবে দেনাপানা করে, বিভিন্নভাবে টেনশন নিয়ে, বিভিন্নভাবে হয়রানি হয়ে আসি। কেউ ডাইরেক্ট লাইনে আসি, কেউ বাই রোডে আসি। যেভাবে আসি আসলে অনেক টাকার এখানে একটা ব্যাপার-স্যাপার। তো এর মাঝে আমাদের অনেক হতাশা, অনেক টেনশন থাকে। প্রথমত আসলে কাজ পাওয়া যায় না, ডকুমেন্ট হাতে আসতে দেরি হয়। প্রথম বাঙালি দোকানে অনেকে কাজ-টাজ করে, পরে চায়না বা ইটালিয়ান রেস্টুরেন্ট-মেস্টুরেন্ট এগুলাতে কাজ করে। পরবর্তীতে আস্তে সবকিছুই হয়। তো আজকে যেটা বলবো এটা হলো ভাই হতাশ হবেন না, হতাশা হওয়া যাবে না। প্রথমত যখন কাগজপত্র হয়ে যাবে তখন একটা সিভি তৈরি করবেন। সিভি তৈরি করে বিভিন্ন জায়গায় সিভি দিতে থাকবেন। বিভিন্ন ফ্যাক্টরি থাকে, বিভিন্ন আপনার হোটেল, রেস্টুরেন্ট থাকে, বিভিন্ন কিছুতে এই যে শিল্পের মধ্যে কাজ করার আগ্রহী থাকেন, এই শিল্পের মধ্যে আপনার একটা মানে সিভি এভাবে একটা করে দিতে থাকবেন। কোনো মানে হতাশ হবেন না, দিতেই থাকবেন। আপনার কাছে ফোন আসবে না। দিতে থাকবেন। হঠাৎ একদিন না একদিন দেখবেন যে এক জায়গা থেকে ফোন চলে আসবে, কন্ট্যাক্ট হয়ে যাবে, কাজও পেয়ে যাবেন। তো এইভাবে সবাই এই চেষ্টা করতেই থাকবেন। কোনো মানে হতাশ হওয়া যাবে না, কোনো টেনশন আনা যাবে না। ধরেন টেনশন এনে আপনি নিজে একটা কিছু যদি আল্লাহ না করে হয়ে যায়, আপনার ফ্যামিলি, বাল-বাচ্চা সবাই আপনার দিকে তাকায় আছে। ঠিক আছে? তা আপনি নিজে যদি ঠিক না থাকেন তাইলে এদেরকে ঠিক রাখবেন কিভাবে? এজন্য হতাশ হবেন না। হতাশ না হয়ে নিজের চেষ্টা নিজে করতে থাকেন। নিজের চেষ্টা নিজে করতে থাকেন। একদিন না একদিন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ফায়সালা হবে। ভালো কাজও পাবেন, সবকিছুই পাবেন। জায়গায় দোমানদা দিতে থাকেন। জায়গায় আপনার এই যে ডকুমেন্ট দিতে থাকেন। একসময় না একসময় ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।